গণ অধিকার পরিষদ জনাব মোহাম্মদ সাব্বির আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যে আইন মোতাবেক হলফনামা দিয়ে তারপরে আপনারা নির্বাচনী এজেন্ট আপনারা দিতে পারেন, এটা দিতে পারেন। এছাড়াও আমাদের এখানে আপনারা জানেন যে জেলা প্রশাসকের কার্যালয় বা আপনারা দেন, তাহলে 1 নম্বরের আসনে আমরা করবো জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমি থাকবো স্থিতির একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দেবো, একটা উদাহরণ আমরা এই জেলা থেকে তৈরি করতে পারি। যেহেতু বাংলাদেশ 1 নম্বরের আসনে আপনারা যদি বলেন যে এটা সরকারি অডিটোরিয়ামে, পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে করা, সেখানে আমরা করতে পারি এবং সেখানে মতো সকল ধরনের সুযোগ সুবিধা ইলেকশন কমিশনের যে ধরনের আছে সেটা তারা সেই অধিকার তিনি পাবেন। 30 তারিখের পরে জনাব মোহাম্মদ নওশাদ জমি, পিতা মোহাম্মদ জমির উদ্দিন সরকার, তার জন্য বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ। আলহামদুলিল্লাহ। আমাদের সুপ্রিম পার্টি বিএসপি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাদশাহ, পিতা মোহাম্মদ আব্দুল সামাদ, পঞ্চগড় সদর, জেলা পঞ্চগড়, তার জন্য বরাদ্দকৃত প্রতীক একতারা। আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এখানে এসে প্রতীক গ্রহণের জন্য অনুরোধ করছি। সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার আছেন, তারপরে আমাদের জেলা কমান্ডার আছেন, আনসারের সবাই মিলে আমরা নিজেরাই সন্ধ্যার পরে আমরা এই জেলা প্রত্যন্ত চলে যাব এবং বিশেষ করে আপনারা সনাতন ধর্মাবলম্বীদের কথা বলছেন সেই সব এলাকাগুলোতে যাব। আমি শুধু আপনাদেরকে অভয় দিতে চাই, এখানে কোনো ভয়ভীতি দেখানোর কোনো সুযোগ নেই এবং কেউ ভয়ভীতি দেখানোর চেষ্টা করলে সেই বিষয়ে আমরা কঠোরভাবে উদ্দেশ্য করে বলছি না, আমি বলছি নিরপেক্ষ অবস্থান থেকে। ধন্যবাদ। ইলেকশনের কারণে এটা সম্পর্কে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা লিখিতভাবে এটা সম্পর্কে আপনাদের কাছে জানাবো। আমি আসলে লিখিতভাবে নিয়ে আসো তো, এই নাম্বার দুটো দিয়ে দেই, ওপেন করে দেন। হ্যাঁ, আমরা একবার নাম্বার দিয়ে দেব। আমরা আমাদের ফেসবুক আছে, সরকারি যে ফেসবুক আছে, সেই জেলা প্রশাসনের ফেসবুক, সেই নাম্বারে আমরা দিয়ে দেবো। শুধু তাই না, আমাদের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা একটা ভিজিলেন্স টিম করেছি। ওই ভিজিলেন্স টিমে যে কমিটির মেম্বার এবং তাদের কল্যাণ আজকে যা হয়েছে আমরা সবাই ভুলে যাবো, ভুলে গিয়ে একের লোক ভোটার হইতে হবে, ভোটার সংশ্লিষ্ট এলাকার কারণ তাকে আমরা পাঠাবো ওই এলাকাতে, ওই এলাকায় ঘুরতে যাবে, সবাইকে চিনবেন এই বিষয়টা। আমি সেক্ষেত্রে আমরা যে 2 জন মানুষ দিই, একজন সর্বক্ষণ যেটা আপনাদের মনিটরিং টিম আছে সেখানে থাকবে। এরপরে এই যে ব্যালটটা ছাপা হবে, ছাপা হলেই তো এই ব্যালটটা চলে যাবে, তখন আমার এই লক্ষ্য চুজ করার ক্ষেত্রে আমি যদি কি ধরনের মনিটরিং আপনারা করতে চান সেটা